কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টা দূরত্ব। ঘন সবুজ ঝাউবন, কাজুর বাগান, পরিষ্কার সি বিচ, এই নিয়েই তৈরি ওড়িশার বালাসোরের বাগদা বিচ। পুরী, দীঘা, মন্দারমণি যাদের কাছে একঘেয়েমি হয়ে গেছে তাদের কাছে কিন্তু এই সি বিচটা একেবারেই নতুন। নমস্কার সবাইকে আমার চ্যানেলে। আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটা সি বিচে যেখানে এখনও পর্যটকদের ভিড় সেভাবে দেখা যায় না। এই জন্য সি বিচটা এখনও বেশ কিন্তু পরিষ্কার। সি বিচের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ঝিনুক। গ্রাম্য মেঠোপথ ধরে চলল আমাদের গাড়ি। বালাসোর স্টেশন থেকে এরকম দুপাশের ধানি জমি পেরিয়ে তারপরে কিন্তু পৌঁছতে হয় সি বিচের কাছে। দুপাশে ধানের ক্ষেতে তখন চলছে নতুন ফসল আনবার তৈরি। গ্রাম্য মেঠোপথ, উঠোনের তুলসীতলা সব পেরিয়ে দোকানপাট গ্রামের মধ্যে দিয়েই ছুটল আমাদের গাড়ি। কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টার দূরত্বে রয়েছে উড়িষ্যার বালাসোরে এই সি বিচ। এটা হলো বাগদা বিচ। আর বাগদা বিচে আজকে আমরা থাকব সি সাফারি ক্যাম্পে। এই হলো আমাদের রুম। আজকে এই রুমটাতেই থাকবো। এটা সবে মাত্র তৈরি হয়েছে, এখনও ইনকমপ্লিট আছে, কিন্তু তারপরেও আমরা এই রুমটাকেই বেছে নিয়েছি। রুমের ভেতরটা হচ্ছে এইরকম, খাট বিছানায় এরকম, আর পাশে একটা আলনা রয়েছে, তাতে গামছা দিয়েছেন এনারা, আর রয়েছে এই মই দিয়ে ওপরে একটা উঠে শোবারও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। ওপরে রয়েছে এইরকম আলোর ব্যবস্থা, একটা ঝাড়বাতির মতন রয়েছে। তারপর পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা, যেখানে একটা আয়নাও লাগানো আছে। পাশেই রয়েছে ওয়াশরুম। ভেতরটা খুলে দেখাই একবার। সব কিছুই নতুন, তাই এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে কিন্তু গিজারও রয়েছে, আর শাওয়ারও রয়েছে উপরে। গরম জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। বিছানার ঠিক ওপরেই রয়েছে সুন্দর একটা ডিজিটাল ফটো ফ্রেম, বাঘের ছবি দেওয়া। তো যেদিকে মুখটা ঘোরাচ্ছি সেদিকে কিন্তু বাঘের মুখটা ঘুরে যাচ্ছে। এই রুমে আপাতত কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই, এয়ার কন্ডিশন কিন্তু এই রুমে নেই। দুটো পাখা দিয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের ওয়েদারটা এখন ঠান্ডা ছিল, তাই আমাদের তো এসির দরকার পড়েনি, কিন্তু গরমের সময় যারা আসবেন তাদের কিন্তু এসির দরকার হতেই পারে। পাশে রাখা রয়েছে এরকম একটা টেবিলের মতন। আর সব কিছু দেখিয়ে দিলাম। আর উপরের সিলিংটা কিন্তু এই রকম। এই রুমের ব্যাপারে পুরো ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কত কি জনপ্রতি খরচা পড়েছে। দরকার যার হবে তিনি চেক করে নিতে পারেন। এইবার চলুন পাশে যে মইটা রাখা আছে ওই মই বেয়ে ওপরে উঠি। ওপরে কতটা জায়গা আছে, কজন ঘুমোতে পারবে তার একটা মোটামুটি আইডিয়া করে দেখিয়ে দিচ্ছি। ছোট বাচ্চারাই একমাত্র উপরে উঠতে পারবে। এই দেখুন, বেশ অনেকটা কিন্তু জায়গা রয়েছে ওপরে। দুইজন তো ওপরে বেশ ভালো মতন ঘুমোতে পারবে। এবার চলুন বাইরেটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। এই রুমটা থেকে বেরিয়েই সামনে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে। এই সেলফি তোলবার যে জায়গাটা সেটা এখানেই সামনে রয়েছে, আর দূরে কটেজগুলো দেখা যাচ্ছে। আর এখানে পার্কিং এরিয়াটাও একেবারে সামনে রুমটার থেকে। এই হলো বিচ ক্যাম্পের ভেতরটা। দুপাশে রয়েছে থাকার জায়গা, এই এক একটা রুম। এপাশে আবার ওদিকে রয়েছে ব্যাম্বু কটেজ। মাঝখানে গার্ডেন। আচ্ছা, লাঞ্চ টাইম আছে 1টা থেকে 1:30 থেকে 3টে পর্যন্ত। স্ন্যাক্স টাইম 6টা থেকে 7টা। ডিনার টাইম 9টা থেকে 10:30। মর্নিং টি 6টা থেকে 7টা, 7:30। ব্রেকফাস্ট 9টা থেকে 10টা। আচ্ছা, এটা হলো ডাইনিং এরিয়া।
পুরো রিসর্টটা হচ্ছে এই রকম। এই রিসর্টটাতে আর বিচ ক্যাম্পটা, বিচ ক্যাম্পই বলা যায়, পুরো কাজুর বাগানের ভেতরে, চারপাশে ঘন কাজুর বাগান, তার মাঝখানেই রয়েছে এই বিচ ক্যাম্পটা। এই হলো ব্যাম্বু কটেজ। ব্যাম্বু কটেজের ভেতরটা দেখি একবার। বাবা, বিশাল বড় থাকার জায়গা। একটা রুমে অন্তত পক্ষে 4-5 জন কি 7-8 জন তো ঘুমোতেই পারবে। বিরাট বড় থাকার জায়গা। সেখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে এয়ার কন্ডিশনও রয়েছে রুমের ভেতরে। তবে এয়ার কন্ডিশন বলছে এদের চলছে না। ঠিক আছে, বাথরুমটা একবার দেখাই। এই হলো টয়লেট এরিয়া। আচ্ছা, রুমগুলো প্রত্যেকটাই মনে হচ্ছে এরকম পরপর সাজানো আছে, এরকম রুম। আচ্ছা, ওখানে ওয়াইফাই কানেকশন দেখছি। এখানেও পরপর অনেকগুলো রুম রয়েছে, 1 2 3 4 করে। রুমগুলো সবই বোধহয় লোক আছে, ওগুলো দেখানো যাবে না। অনেকগুলো রুম আছে, 1 2 3 4 5 6 7 8 8খানা রুম আছে। পুরোটাই কাজু বাগান, কাজুর জঙ্গল বলা যেতে পারে একেবারে। তার মাঝখানেই রয়েছে বিচ সাফারি ক্যাম্পটা, সি সাফারি ক্যাম্প। এই কটেজটা কিন্তু ছবির মতন সাজানো, বাইরে 2টো চেয়ারও দেয়া রয়েছে, বসে সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো। আমরা এখানে সবে এসেছি, তো বসে আছি। আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আনতে গিয়েছে, ততক্ষণে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। সি সাফারি বিচ বাগদা, এটা একটা আলাদা ফ্লেভার। আমরা কিছুক্ষণ আগে ওসান বিচ রিট্রিট থেকে আসলাম রূপলাগিরি, কিন্তু তার থেকে আমরা এটা নেচারের সাথে অনেক বেশি কন্ট্যাক্ট করতে পারছি, এটা আরও বেশি ভালো লাগছে। এবং এখানকার খাওয়া দাওয়া শুনেছি খুবই ভালো, এবং ওদের আইটেম অনেক বেশি। হ্যাঁ, ওদের মেনুতে অনেক কিছু ভ্যারাইটি আছে, তো এখানে আসলে ওখান থেকে এখানে বেশি ভালো লাগবে। এখন আমরা আছি বাগদা সি সাফারি বিচ ক্যাম্পে। আমাদের এবার ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এদের ব্যবহার খুবই ভালো, এবং যেরকম আমি চেয়েছিলাম নারকেল ডাব, সেরকম নিয়ে আসলো। যাও, আমি উঠে দাও। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। খুব ঠান্ডা, মিষ্টি। থামিয়ে দিলাম। নারকেল কম আছে, এদিকে নারকেল অনেক, এটা অনেক। হ্যাঁ, চিয়ার্স করো। এটা কি খাচ্ছ? মটকা কুলফি। এখনে আমাদের দুপুরের লাঞ্চের একটু দেরি আছে, তো ততক্ষণে আমরা সমুদ্রের পাড়টা একটু ঘুরে আসি। এই হলো সি সাফারি বিচ ক্যাম্পের বাইরের দিকটা, বড় করে লেখা রয়েছে আই লাভ বাগদা। বালিমাখা মেঠো পথ ধরেই পৌঁছতে হয় ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচের কাছে।
চারপাশে রয়েছে ঘন ঝাউবন। এখানকার মহিলারা দেখলাম ভীষণ পরিশ্রমী হয়। বয়স হয়ে গেছে, তাও দেখো কত পরিশ্রম করছে। জঙ্গলে ছাগল চড়াতে এসছে। এনা দুটো ছাগল আবার এখানে রয়ে গেছে দেখলাম, পরে হয়তো এসে নিয়ে যাবে। এখানেও চারপাশে ঝাউ গাছ, ঝাউ গাছের বন আর কি, জঙ্গল যাকে বলা হয়। শুধু চারপাশে ঝাউ গাছ। চলে এসছি সমুদ্রের সাইডটা দেখা যাচ্ছে, ওই দূরে সমুদ্র। চলে এসছি সামনে একেবারে। এই রাস্তা ধরেই আসতে হয় সাফারি ক্যাম্পের যে রাস্তাটা সমুদ্রে যাবার, এখান থেকেই। এই এসে গেছি সমুদ্রের একেবারে সামনে। চলে এসছি বাগদা বিচে। চারপাশে ঝাউবন আর তার মাঝখান থেকে রাস্তা এই সমুদ্রে যাবার। এইভাবেই যাচ্ছি, ঝাউয়ের বন আর মাঝখান থেকে সরু একটা রাস্তা, বালির রাস্তা। সেই বালির রাস্তা পেরিয়েই আসতে হয় সি বিচের ধারে। এই সমুদ্র অনেক দূর চলে গেছে, সামনে নেই, অনেকটা দূরে। না, নৌকোটা তো ইয়েতে আটকে গেছে, বালি চড়ায়। নৌকো বালির চড়ায় আটকে গেছে, সমুদ্র চলে গেছে বহু দূরে। এই বাগদা বিচ। সমুদ্র অনেক দূরে, এই সামনেটা এই পর্যন্ত বোধহয় আসে, এসে চলে যায় আবার টাইম মতন। বিচের এই সাইডটা কিন্তু বেশ পরিষ্কার, কিন্তু বসার একটা জায়গা করা নেই। পুরো ফাঁকা আছে সি বিচটার সামনে, কিন্তু বসার কোনো ব্যবস্থা করা নেই। খুব পরিষ্কার সি বিচ, কিন্তু সমুদ্রটা বোধহয় থেকে থেকে দূরে চলে যায়। বিচটা পরিষ্কার, শান্ত নিরিবিলি, লোকের তেমন অত লোকজনের ব্যাপার নেই। এই যে ভুলু চলে এসছে। ওয়েলকাম টু বাগদা সি বিচ। এখানে বাগদা সি বিচের একটা সাইনবোর্ড রয়েছে। এখানে ময়লা টয়লা ফেলবার জন্য এরকম ডাস্টবিন করে রাখা হয়েছে। যারা সমুদ্রের পাড়ে নোংরা ফেলে, তো তাদের জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা রয়েছে। আর এখানে রয়েছে লেখা আই লাভ বাগদা। তার পাশেই রয়েছে সি সাফারি ক্যাম্প বাগদা। এই রাস্তাটা ধরে কিন্তু আসতে হয়। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আসতে হয় মেন রোড থেকে। এখানে বাইক রাইড করে এসছে অনেকে, বাইক রাখা আছে। আর এখানে রয়েছে গাড়ি রাখবার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যেমন সুস্বাদু এদের রান্না, তেমন গুছিয়ে সুন্দর করে এরা খেতে দেয়। স্যালাড দিয়েছে, প্রন, এটা ডাল, আলু পোস্ত, এটা ডিম, এটা দই বেগুন, এটা চাটনি, আলু ভাজি। আচ্ছা, এটা হচ্ছে হলো দই, আর সাথে রয়েছে আর আমুদের কি তাও দিয়ে দাও। দুপুরে বেশ জমিয়ে খাবার খেয়েছিলাম। এদের কাঁকড়াটা এত সুস্বাদু রান্না হয়েছিল, কি বলবো, প্রত্যেকটা রান্নাই বেশ ভালো। যাক, এবার কথা না বলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই, তারপরে আবার একটু চারপাশটা ঘুরে দেখব।
প্রত্যেকটা রান্নাই খুব ভালো। এই দেখো চিংড়ি মাছের সাইজটা দেখো কত বড়, আর এদের ডাল তরকারি সব কিছুই ভালো। তার মধ্যে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে দই বেগুন। এরপরে সন্ধেবেলায় হলো ক্যাম্প ফায়ার। এখানেই হবে বারবিকিউ, তার জন্য আগুন জ্বালানো হচ্ছে কাঠ দিয়ে, আর পাশে 4-5টা সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। পুরো বিচ ক্যাম্পটাতে নানা রকম লাইট দিয়ে সাজানো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর পাশেই বাজছিল গান, আর চারপাশ দিয়ে লোকেরা সবাই দেখলাম বসে গল্প করছে। এটাও একটা কিন্তু বেশ মজা লাগছিল। দেখো দূর থেকে এত সুন্দর লাগছে, পুরো ক্যাম্পটা মনে হয় যেন কোনো মায়াবী আলোতে ভরে উঠেছে। তারপরে এলো আমাদের গরম গরম সন্ধেবেলা স্ন্যাক্স আর চা। এরপর বারবিকিউ তোড়জোড় শুরু হয়ে গেল। এই হলো বেড়াতে আসার আসল মজা। দূর থেকে সমুদ্রের আওয়াজ কানে আসছিল, চারপাশের পরিবেশটা একেবারে জমে গিয়েছিল। বারবিকিউ অনেক রিসর্টেই হয়ে থাকে, তবে এদেরটা দেখলাম একেবারেই আলাদা। চারপাশে সবাই জড়ো করে বসে আছে গোল করে, আর সবাই খুব মজা করছিল। এটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এই বসার জায়গাটাতে একটা মিউজিক সিস্টেম রাখা আছে, আর তার চারপাশ দিয়ে বাঁশের তৈরি করা বেশ বসার সুন্দর ব্যবস্থা করা কিন্তু রয়েছে। এক সময় খেয়াল করলাম সেলফির যে জায়গাটা তৈরি করা হয়েছে সেখানে দেখলাম সবাই খুব মজা করে সেলফি তুলছে, তো আমরাও সেখানে সেলফি তুললাম, বেশ ভালোই লাগছিল। এই যে চলে এসছে আমাদের পনির তন্দুরি আর চিকেন তন্দুরি। এরা কিন্তু বেশ ভালো বানায় দুটোই, আর দেখলাম অনেকে ভেটকি মাছেরও কিন্তু নিয়েছে তন্দুরি। আমরা সব খেয়ে তো ভীষণই খুশি। এই হলো রাতের ডিনার। আমরা নিয়েছিলাম রুটি, আলু ভাজা, চিকেন কারি, চিলি ফুলকপির একটা তরকারি আর মিষ্টি ছিল। রুটির বদলে কেউ যদি ভাত খায় মনে করে সেটা কিন্তু খেতেই পারে। তারপরে সকালবেলায় আমাদের দেওয়া হয়েছিল চা আর বিস্কিট। কাজু বনের ভেতরে রয়েছে টেন্ট, বড় টেন্ট আর ছোট টেন্ট। বড় টেন্টের ভেতর 3 থেকে 4 জন থাকতে পারে, আর ছোট টেন্টের ভেতর কিন্তু একজনেরই বোধহয় থাকার ব্যবস্থা রয়েছে। টেন্টের প্রত্যেকে কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হয়। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো কমন টয়লেট। ঘন কাজু বনের ভেতরে দেখলাম নেটের অনেক জায়গায় দোলখাট এরকম ব্যবস্থা করা রয়েছে। দীঘা বা পুরীতে আমরা যেসব কাজু দেখতে পাই, তো সেই কাজুগুলো কতটা সুস্বাদু জানি না, তবে শুনেছি এই কাজু নাকি খুব সুস্বাদু খেতে হয়। কাজু বনে দেখলাম ফুলও চলে এসছে, বললো আর কিছু দিনের মধ্যে নাকি গাছে কাজু চলে আসবে। তো আমরা শুধু গাছে কাজুর ফুলই দেখতে পেয়েছিলাম। এই যে এটা হচ্ছে কাজুর ফুল। এদের থাকবার জন্য কিন্তু বেশ অনেক রুম দেখতে পেলাম। চারপাশে যেমন টেন্ট রয়েছে তেমন রুমও কিন্তু প্রচুর রয়েছে। রুমগুলো দেখাতে পাচ্ছিলাম না, তার কারণ প্রত্যেকটা রুমে কিন্তু টুরিস্ট ছিল, এই জন্য দেখানো গেল না। এরপরে আমরা তৈরি হয়ে গেলাম এখান থেকে যাবার জন্য। আচ্ছা, এটা হলো একটা
ট্রি হাউস, ছোট মতন ট্রি হাউস। বললো এখানে এখন আর ট্যুরিস্টদের থাকার কোনো ব্যবস্থা নেই, সাধারণত কর্মচারী যারা আছে তারাই এখানে থাকে। চলুন একজনের সাথে আলাপ করিয়ে দিই। মতন তো তৈরি। আচ্ছা, আমি 2 বছর আছি এখানে। আচ্ছা, আর বড় থাকি সবসময়, রাত দিন থাক। ইনি হচ্ছে সবার খেয়াল রাখে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিজয় মণ্ডল। বিজয় মণ্ডল। আমার বাড়ি মেদিনীপুর। আচ্ছা, আমার জন্ম মেদিনীপুরে জন্ম। আচ্ছা, আর আমি এখানে উড়িষ্যাতে আছি। তোমার সাথে আলাপ হয়ে ভালোই হলো। উনি খুব ভালো মানুষ, সবার খুব খেয়াল রাখে। এই হলো সি সাফারি ক্যাম্পের, উনি হলেন আসল দেখভালের দায়িত্বে থাকে, সবার খুব খেয়াল রাখে, সবার খুব যত্ন রাখে। এই জন্য ওনাকে সবাই ভালোবেসে দাদু বলে ডাকে। চলে এসছে সকালের ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আগেই বলেছি এদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। লুচিগুলো যেমন খাস্তা, ঘুগনিটাও কিন্তু বেশ ভালো ছিল। এবার আসি মিষ্টি। মিষ্টিটা কিন্তু খেতে অপূর্ব ছিল, সবাই খুব প্রশংসা করছিল কোন দোকানের মিষ্টি। তো আমরা ঠিক করলাম যাওয়ার সময় কিন্তু এই দোকান থেকে বেশ খানিকটা মিষ্টি কিনে নিয়ে যাব। আর কথা বাড়িয়ে কাজ নেই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ বেশ অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে। আপনাদের একটা জিনিস দেখাবো, দেয়ালে বেশ কিছু টুরিস্ট কিন্তু এই রিসর্টটার সম্বন্ধে অনেক কিছু লিখে গেছে। এই যে আমার পেছনে রয়েছে, পেন দিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে গেছে, ভালোই মন্তব্য করেছে সবাই। খেতে বসে বারবার সেগুলোর দিকে চোখ যাচ্ছিল। এখানকার স্টাফদের ব্যবহার কেমন, প্রত্যেকটাতেই একটা করে স্টার দেয়া রয়েছে। যেখানে ফাঁকা রয়েছে দেয়ালটা পুরো কিন্তু সবাই কমেন্টে ভরিয়ে দিয়ে গেছে। বিজয় মণ্ডল, যাকে প্রথমে ইন্টারভিউ নিলাম, তার কিন্তু সম্বন্ধেও অনেকে লিখেছে ভালো ভালো কথা। তার ব্যবহার খুবই ভালো, সত্যি খুব ভালো মানুষ উনি। এক পাশে ঝাউবন আর এক পাশে কাজুর বাগান, এই নিয়েই তৈরি এই বিচ ক্যাম্পটা। সত্যি খুব সুন্দর, প্রকৃতির মাঝে খুব সুন্দর করে সাজানো কিন্তু এই রিসর্টটা। শেষবারের মতন আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিলাম, কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি। বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে গেলাম প্রকৃতির মাঝে, ভালোই লাগছিল। এই সি বিচে আসলে কিন্তু পূর্ণিমা অমাবস্যা দেখে কিন্তু আসাটা উচিত। এরপরে এলাম এখানের বিখ্যাত মিষ্টির দোকানে, যে মিষ্টি আমাদের সবসময় দেয়া হচ্ছিল। অনেকেই দেখলাম ভীষণই খেয়ে প্রশংসা করছিল। তারপরে আমরা ঠিক করলাম বাড়ির জন্য নিয়ে যাই। আর এর দাম শুনবেন, মাত্র 5 টাকা করে, কিন্তু রসগোল্লা সাইজ আমাদের এখানকার মতন 10 টাকা দামের। এই হলো সেই বিখ্যাত রসগোল্লা যা সবার মনকে জয় করে নিয়েছে। আচ্ছা, এছাড়া এখানে ছানা পোড়াও বেশ ভালো পাওয়া। এই যে রসগোল্লা বানানো সব তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, এই দই দেওয়া ভালো গিফট করেছে। ভালো, দইটার মধ্যে এলাচ দেওয়া আছে। হ্যাঁ, খুব ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। খুব ভালো, একদম টাটকা দই। এখন আমরা যাচ্ছি বালাসোরের সব থেকে পুরনো জগন্নাথ মন্দির দেখবার জন্য। কিন্তু স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর অনেকের মুখে শুনলাম যে দুপুর 1টার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এই হলো বালাসোর স্টেশন, এর পাশ দিয়ে কিন্তু যেতে হয় জগন্নাথ মন্দিরে।
আপনাদের একটা কথা বলে রাখি, যারা বালাসোর স্টেশন থেকে এই সি বিচে যাবেন তাদের অটো ভাড়া কিন্তু 700 টাকা পড়বে। একজন যান আর 8 জন যান, রিজার্ভ করে কিন্তু যেতে হয়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।